আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালিয়ে ইসরায়েল ইরানের ১৬ কর্মকর্তাকে হত্যা করে। এর প্রতিক্রিয়ায় ইরান ১৩ এপ্রিল ইসরায়েলের অভ্যন্তরে ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা পরিচালনা করে। সারা বিশ্ব ইরানের সেই হামলা অবলোকন করে। এর সপ্তাহখানেক পর ইরানের ইস্পাহান শহরে একটি হামলা হয়। তবে ইরান এই হামলাকে ইসরায়েলের হামলা হিসেবে মানতে নারাজ। ইসরায়েলও খোলাসা করে কিছু বলছে না। তাই ইরানের হামলার প্রতিশোধ ইসরায়েল নিয়েছে এমনটাও বলা যাচ্ছে না। ইসরায়েলের সামনে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোন উপায়গুলো খোলা আছে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সমমনা যুদ্ধকালীন মন্ত্রিসভা চেয়েছিল ইরানের আক্রমণের একটি জুৎসই জবাব দিতে। কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায় তা নিয়ে একাধিক বৈঠকও করেন, কিন্তু ইসরায়েলের অনেকগুলো সীমাবদ্ধতাও ছিল। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে চাপ দিয়েছিল যাতে কোনোভাবেই চলমান সংঘাত বা যুদ্ধকে আঞ্চলিক সংঘাতে পরিণত করার ঝুঁকি না নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদম প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন, যদি ইসরায়েল ইরানে কোনো পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে মার্কিন সেনাবাহিনী তাতে যোগ দেবে না, কোনো ধরনের সহায়তাও করবে না। পরিস্থিতির চাপে পড়ে ইসরায়েল তার বৈশ্বিক মিত্রদের আশ্বস্ত করে তারা এমন কোনো কৌশলে আক্রমণ করবে না যাতে পরিস্থিতি যুদ্ধের দিকে চলে যায়। এরপরও অনেকেই আশঙ্কা করছেন ইসরায়েল হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে, কারণ ইরানের হামলাটি কোনো সাদামাটা হামলা ছিল না, বরং বেশ বড় পরিসরের হামলাই ছিল। ইরান ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে ৩০০-র বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি তার প্রতিক্রিয়ায় বলেন, ইরান আমাদের দিকে এত বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে, এর একটি যথাযথ জবাব দেওয়া আমাদের দায়িত্ব। এছাড়া ইরানের আক্রমণে আমাদের যথেষ্ট ক্ষতিও হয়েছে। বিশ্লেষকদের মতে একটি উপায় হতে পারে বিমান আক্রমণ। ইসরায়েল নিজেদের উন্নত বিমানগুলো কাজে লাগিয়ে বিমান হামলার মাধ্যমে ইরানি হামলার প্রতিক্রিয়া জানাতে পারে। ইসরায়েলের বিদ্যমান বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কম উন্নত হওয়ায় বিমান হামলা করে ইসরায়েল ভালো সুবিধা পেতে পারে। যে যতই নিষেধ করুক, ইসরায়েলে এখন যেহেতু খুবই আগ্রাসী ও কট্টরপন্থী ব্যক্তিরাই দেশ পরিচালনা করছেন, তাই ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে সংঘাত বিস্তৃত হবার হুমকিও ইসরায়েলি নীতি নির্ধারকেরা খুব বেশি বিবেচনায় নেবেন বলে মনে হয় না। কিন্তু প্রশ্ন হল, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সেই প্রতিশোধ কিভাবে হতে পারে? ইসরায়েলি বিমান বাহিনীর কর্মকর্তারা দাবি করছেন তাদের বিমান বাহিনী ইসরায়েলকে সুরক্ষা দিতে সম্পূর্ণ প্রস্তুত। সুরক্ষার একটি কৌশল হল প্রতিক্রিয়া ব্যক্ত করা এবং ক্ষেত্রবিশেষে সরাসরি প্রতিপক্ষকে আক্রমণ করা। ইসরায়েলের বিমান বাহিনী সরকারের সিগন্যালের অপেক্ষায় আছে, অনুমতি দিলেই তারা আক্রমণ শুরু করবে। ইসরায়েল যদি বিমান হামলা করার সিদ্ধান্ত নেয় তাহলে প্রাথমিকভাবে তারা ইরানের রিভলিউশনারি গার্ডের ঘাঁটি বা পারমাণবিক স্থাপনাসহ কৌশলগত স্থাপনাগুলিতে আঘাত করতে পারে। তবে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনায় আঘাত হানা ঠিক হবে না। এছাড়া বেসামরিক ক্ষয়ক্ষতিও যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে, না হলে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলতে পারে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন অভ্যন্তরীণ নীতিমালায় বেশ কঠোর মনোভাব লালন করছে ইরান। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে ইরানে অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাওয়ায় ইরানের শাসক মহল বর্তমানে কিছুটা চাপের মুখে আছেন। ইসরায়েল যদি ইরানের ভেতরে হামলা করে এবং বেসামরিক নাগরিক হত্যা করে তাহলে এই ইস্যুকে কেন্দ্র করে ইরানের বর্তমান শাসক মহলের জনপ্রিয়তা আরও বেড়ে যেতে পারে। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ বা সিরিয়া ও ইরাকের মতো দেশে স্থাপিত ইরানি টার্গেটেও আঘাত হানতে পারে। তবে ইরান যেহেতু ইসরায়েলে হামলা করেই ফেলেছে, তাই ধরে নেওয়া যেতেই পারে
ইরান ইসরায়েলের যে কোনো প্রতিক্রিয়ার জন্যই প্রস্তুতি নিয়েই হামলা করেছে। এমনকি ইসরায়েল সরাসরি যদি ইরানও আক্রমণ করে তাহলে সেই পরিস্থিতি মোকাবেলাতেও ইরানের প্রস্তুতি রয়েছে। ইসরায়েল আরেকটি কৌশল অবলম্বন করতে পারে। এই কৌশল ইসরায়েল আগেও করেছে। গোপন হত্যা মিশন চালিয়ে ইরানের সিনিয়র কর্মকর্তাদের টার্গেট করতে পারে। আগের হামলার দায় ইসরায়েল সরাসরি না নিলেও এ যাত্রায় ইসরায়েল হামলার দায় স্বীকারও করতে পারে। এক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রথম শিকার হতে পারেন ইরানের ইসরায়েল হামলার নেতৃত্বদানকারী বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ইউনিটের প্রধান আমির আলী হাজিজাদে। ইসরায়েল ইতোপূর্বেও ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি গোপন অভিযান চালিয়েছে বলে মনে করা হয়। এই হামলাগুলো পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত ইরানের কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ইরানের অভ্যন্তরে কিংবা বাইরে ইসরায়েল আততায়ী হামলাও চালাতে পারে। সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে সীমিত প্রতিক্রিয়া আশা করছে। মার্কিনীদের ধারণা, ইসরায়েল হয়তো এ যাত্রায় ইরানের প্রক্সিদের টার্গেট করে ক্ষান্ত দেবে। ইরান হামলার আগেও একাধিকবার ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা ইরানের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়া কৌশল নিয়ে একাধিক বৈঠক করেছেন। ইসরায়েলের তরফ থেকে ইরানি হামলার প্রতিশোধ নেওয়ার কথা বারবার বলা হলেও এই হামলাটি প্রত্যক্ষ হবে কিনা কিংবা ইরানের মাটিতেই সরাসরি হামলা চালানো হবে কিনা তা নিশ্চিত করা হয়নি। এমনও হতে পারে ইসরায়েল মধ্যপ্রাচ্যে কর্মরত ইরানের প্রক্সিগুলোকে হামলার আওতায় নিয়ে আসতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রক্সি সংগঠনটি ইরানের হামলার ঝুঁকিতে রয়েছে তারা হল লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েল যদি প্রক্সিগুলোকে টার্গেট করেই থেমে যায় কিংবা একটি সাইবার আক্রমণ চালায় তাহলে তা ইসরায়েলের প্রত্যাশিত প্রতিক্রিয়ার তুলনায় অনেক সীমিত পরিসরের প্রতিক্রিয়া হিসেবেই গণ্য হবে। ইসরায়েল যদি কার্যকরভাবে ইরানের বিরুদ্ধে সাইবার হামলা পরিচালনা করতে পারে তাহলে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা নিঃসন্দেহে ক্ষুণ্ণ হবে। এমনকি ইরান নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতেও পড়ে যেতে পারে। এখন পর্যন্ত বেশ কয়েকবার ইসরায়েল ইরানের পেট্রোল স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা এমনকি পারমাণবিক স্থাপনার ওপরেও সাইবার হামলা চালিয়েছে বলে মনে করা হয়। এবারেও ইসরায়েল একই পথে হাঁটতে পারে। এ ধরনের আক্রমণ জ্বালানি শক্তি উৎপাদন বা ফ্লাইট পরিষেবা চলমান এমন কোনো দৃশ্যমান এলাকায় নানা ধরনের সংকটের জন্ম দিতে পারে। ভাবমূর্তি হারানোর আশঙ্কায় ইসরায়েলের যেসব বিশ্লেষক বিমান হামলার মাধ্যমে ইরানের বেসামরিক নাগরিক হত্যার বিরোধিতা করেছেন তারা সাইবার হামলার ক্ষেত্রেও একই নীতি প্রয়োগের সুপারিশ করেছেন। তাদের মতে ইসরায়েল যদি সাইবার হামলার সিদ্ধান্ত নেয় তাহলে হাসপাতালের মতো স্থাপনাকে এর আওতার বাইরে রাখা উচিত। তা না হলে ইরানের জনগণ ভোগান্তিতে পড়ে যাবে, যা ইরানের শাসকদের অভ্যন্তরীণ জনপ্রিয়তা যেমনি বাড়াবে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইরানের প্রতি সহানুভূতি তৈরি হবে। ইসরায়েল ও ইরান বছরের পর বছর ধরে সংঘাতে লিপ্ত। প্রকাশ্যে যুদ্ধ না হলেও বাকযুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আততায়ী হত্যা মিশন বেশ নিয়মিতভাবেই ঘটে আসছে। দুদেশের মধ্যকার সংঘাতময় এই পরিস্থিতির তীব্রতা ভূরাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে কখনো কমে। ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক 1979 সাল পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু এই সম্পর্ক খারাপ হয় ইরান বিপ্লবের পর থেকে। ইরানের আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বাধীন বিপ্লব পরবর্তী সরকারগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করা। ইসরায়েলও এ কারণে ইরানকেই তাদের একমাত্র প্রতিপক্ষ বলে মনে করে। ইসরায়েলের অভিযোগ, ইরান গোটা অঞ্চলে প্রক্সি সংগঠন জিইয়ে রেখে ইসরায়েলের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের অর্থ ও সমরাস্ত্র দিয়ে সহায়তার দায় দেয়া হয় ইরানের ওপর। এ কারণে ইরানের ব্যাপারে ইসরায়েলের বরাবরই একটি শত্রুভাবাপন্ন দৃষ্টিভঙ্গি রয়ে গেছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।